চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বীরপাড়া থেকে দাগাপুর পর্যন্ত পদযাত্রা। আদিবাসী বিকাশ পরিষদের অন্তর্গত শ্রমিক সংগঠন প্রোগ্রেসিভ টি ওয়ার্কস ইউনিয়নের আহ্বানে এবং রাজীপাড়া স্মরণা প্রার্থনা সভা এবং ভারত মুন্ডা সমাজের সহযোগিতায় 26শে জানুয়ারি সোমবার থেকে বীরপাড়া স্মরণা সেবা ময়দান থেকে চা শ্রমিকদের পদযাত্রা শুরু হয়েছে। চা শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে আয়োজিত এই পদযাত্রার মুখ্য উদ্দেশ্য ছিল বন্ধ হয়ে থাকা চা বাগানগুলো পুনরায় চালু করা, চা শ্রমিকদের পিএফ সংক্রান্ত সমস্যা সমাধান, অবসর পরবর্তী গ্র্যাচুইটি প্রদানে বিলম্ব এবং অনিয়ম দূর করা এবং চা শ্রমিকদের খতিয়ান পাট্টা প্রদান করা। বীরপাড়া থেকে শুরু হয় পদযাত্রা গতকাল লক্ষ্মীপাড়ায় এসে বিশ্রাম নেয় এবং আজ মেটানি ব্লকের সুনগাছিতে বিশ্রামের কর্মসূচি রয়েছে। আগামী 30শে জানুয়ারি শিলিগুড়ির দাগাপুরে অবস্থিত শ্রমিক ভবনে পৌঁছে এই পদযাত্রা এক মহা সমাবেশে পরিণত হবে। সেদিনই সমস্ত দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি শ্রম দপ্তরের কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রোগ্রেসিভ টি ওয়ার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু মাঝি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলকে চা শ্রমিকদের শুধুমাত্র আশ্বাসের ললিপপ দেখিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রাখার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে শ্রমিকদের সমস্যা একই রয়ে গিয়েছে, অথচ ক্ষমতাসীনরা সমাধানের বদলে শুধু ভাষণ এবং প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। তিনি আরো বলেন, 30শে জানুয়ারি সভার পরও যদি চা শ্রমিকদের সমস্যার সমাধান না হয় তবে সংগঠন চা শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। দাবিগুলো উপেক্ষিত হলে নির্বাচন বয়কটের মতো কঠোরতম পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে রাজীপাড়া প্রার্থনা সেবার আলিপুরদুয়ার জেলা সম্পাদক পরিমল উরাও বলেন, চা শ্রমিকদের সমস্যাগুলো বছরের পর বছর ধরে অবহেলিত হয়ে আসছে। বন্ধ চা বাগানের কারণে হাজার হাজার শ্রমিক পরিবার কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, পিএফ, গ্র্যাচুইটি, খতিয়ান পাট্টা চা শ্রমিকদের মৌলিক অধিকার। এই বিষয়ে সরকার এবং শ্রম দপ্তরের অবিলম্বে গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করা উচিত। তিনি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পথে পরিচালিত এই আন্দোলনকে সফল করতে সমস্ত চা শ্রমিক, আদিবাসী সমাজ এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ये जो हम लोग का पदयात्रा है, ये पदयात्रा का उद्देश्य है कि आज देखिए डुवर्स में दिन दिन चाय बागान का परिस्थिति खराब होते जा रहा है और हर दिन हर महीना जैसे एक बागान बंद होते जा रहा है। आज डुवर्स में लगभग 13 से 14 चाय बागान अभी बंद पड़ा हुआ है और आज हम लोग का रैली का उद्देश्य ही है कि चाय बागान का जो मुद्दा है, चाय बागान का जो समस्या है, उस समस्या को सरकार तक पहुंचाना और सरकार को ये चेतावनी देना कि आज जो डुवर्स और तराई जो सुंदर चाय बागान है, आज इस चाय बागान को नष्ट करने के कगार में तुला हुआ है। जो मालिक है, चाय बागान का मालिक है, आज इस तरह का परिस्थिति क्यों? इसलिए आज चाय बागान सुंदर चाय बागान को हमको बचाना है, डुवर्स को बचाना है, तराई को बचाना है और इसके लेके आज हम दावी करते हैं कि मिनिमम वेज जो हमको चुनाव से पहले लागू करना होगा और जो हमारा जमीन का जो खतियान है, जो पूरा पोजीशन का, वो हमको देना होगा और जितना भी बंद पड़ा चाय बागान है उसको खोलना होगा। में जितने भी चाय बागान है उसे जल्द से जल्द खोलना होगा। विधानसभा इलेक्शन से पहले খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 900793 4555.